অতন্দ্র প্রহরী, জনগণের অতি প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত প্রায় এক সপ্তাহ ধরেই তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন, কিন্তু এই চিকিৎসার আরও উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন। সেই কারণে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই নেত্রী, যিনি তার সারাটা জীবন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন। আপনারা সবাই জানেন যে বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এর মধ্যে 2 বছর তিনি একটা নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছিল এবং সবাই সন্দেহ করেন যে সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। একটা অপরাধমূলক অবহেলা, চিকিৎসার অভাবের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। এরপরে আপনারা জানেন যে গত 4 বছর কোভিডের সময় থেকে তিনি গুরুতর অসুস্থ হয়েছিলেন। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী, উনাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে বিগত ফ্যাসিবাদ সরকার উনাকে কারা নির্যাতিত করে আজকের এই অবস্থানে নিয়ে আসছে। উনি শক্ত সামর্থ্য লোক এবং আমাদের 18 কোটি লোকের প্রতিনিধি উনি। তো সেই ক্ষেত্রে উনাকে যেভাবে নির্যাতিত করছে আজকে আপনারা সবাই দেখছেন উনি কী অবস্থায় আছে। তারপরেও আমরা আশা করছি ইনশাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের এই পবিত্র দিনে আমরা সমবেত হয়ে 18 কোটি লোক সমবেত হয়ে বলতেছি আল্লাহ যেন উনাকে আমাদের মাঝে সবসময় নিয়ে এবং আমাদেরকে সামনে আমাদের ইলেকশন নির্বাচন, এই নির্বাচনে যেন উনি আমাদের থেকে উৎসাহিত করে, আমাদের পাশে থেকে উনি আমাদের অনুপ্রেরণা যোগায়, উৎসাহিত করেন এবং জাতীয়তাবাদীকে আরও শক্তিশালী করেন। আমরা সবসময় সেই দোয়াই করি। ইনশাল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ যেন উনাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। উনার যে উচ্ছ্বাস, নেতা নেত্রীদের উনার প্রতি যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটা যেন বজায় রাখে। জুম্মার নামাজের পর পল্টন অফিসের সামনে বিশাল জনতার মাধ্যমে আর নামাজ শেষে জুম্মার নামাজ পর এখানে দোয়া মাহফিল করা হয়। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় সবাই দোয়া এবং মোনাজাত করেন। আমরা রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আমাদের প্রিয় নেত্রীকে যাতে আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসে, আমরা এই প্রত্যাশা করি এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যাতে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শীঘ্রই মুক্ত হয়ে উনি যাতে আমাদের মাঝে ফিরে আসেন। আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাই আমরা নাসিরনগর থেকে এখানে এসেছি। আইসা আমাদের পবিত্র জুম্মার নামাজ আদায় করেছি এবং কি মহাসচিব সহ সবার সঙ্গে দেশবাসী নিয়েই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি। আপনারা জানেন আজকে যিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, উনি যদি কোনো অন্যায়ের সাথে আপোষ করতো, স্বৈরাচার শেখ হাসিনার সাথে আপোষ করতো, আজকে ওনাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয় না। উনি যদি আপোষ করতো 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা একটা বাংলাদেশ পেয়েছিলাম। 19 সার্বভৌমত্ব বাংলাদেশ পাওয়ার পরে যখন আবার আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্রের মাধ্যমে দেশে বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়, আবার যখন বাংলাদেশ স্বৈরাচার হাতে নিবৃত্ত হয়, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমস্ত বাংলাদেশের আপামর জনসাধারণকে নিয়ে রাস্তা আন্দোলন করে আরেক স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদকে পতন ঘটিয়ে
বহুদলীয় গণতন্ত্র সংশোধিত গণতন্ত্র প্রতিষ্ঠা করে। উনি কোনো সময় অন্যায়ের কাছে মাথানত করে নাই, স্বাধীনতা সার্বভৌমত্ব আপোষ করে নাই। সেই জন্য আজকে বারবার বিএনপি পরিবারের উপরে, বিএনপির নেতৃত্বের উপরে এই আঘাতগুলো আসছে। আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী, আমাদের মা, উনি সুস্থ হয়ে বাংলাদেশে আবার ফিরে আসে, জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তাই আমরা বিশেষ করে দেশবাসীর কাছে ওনার রোগ মুক্তি কামনা করছি। এই দেশের শোষণের হাত থেকে যাতে আমাদের এই বাংলাদেশ রক্ষা পায় সে আশাবাদ ব্যক্ত করি। আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।